2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে পঠন পাঠন করতে হবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে নতুন বই তুলে দেওয়াটা এখন বড় চ্যালেঞ্জ প্রকাশকদের কাছে। শুরু হয়েছে বই তৈরির কাজ। একাদশ শ্রেণীতে উঠেই ছাত্রছাত্রীরা কতগুলো নতুন বই হাতে পাবে তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ প্রকাশকদের মধ্যে। পাশাপাশি এবার নতুন বই কিনতেও বেশি টাকা খরচ করতে হবে শিক্ষার্থীদের। পরিবর্তিত উচ্চ মাধ্যমিকের সিলেবাস 2024 থেকে 2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু করবেন। যে সমস্ত প্রকাশনালয় থেকে পাঠ্য বই প্রকাশ করা হয় তারা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে বই তৈরির কাজ শুরু করেছেন। হাতে খুব কম সময়, তার মধ্যে সময়ে কাজ সম্পন্ন করা অনেকটাই চ্যালেঞ্জিং বলে মত প্রকাশকদের। চলতি মাসের 22 এপ্রিল নতুন বইয়ের প্রাথমিক খসড়া জমা দিতে হবে সংসদকে। সংসদের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশকদের বক্তব্য, নতুন বইয়ের প্রাথমিক খসড়া জমা দেওয়ার পরে সেটি পরিমার্জনের পর ফের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দেখাতে হবে। তারপরে সংসদের কাছ থেকে সেটির চূড়ান্ত অনুমোদন মিললে তবেই সেই বই বাজারে প্রকাশ করা যাবে। তাই একাদশ শ্রেণীতে উঠেই ছাত্রছাত্রীরা কতগুলো নতুন বই হাতে পাবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে প্রকাশকদের। যে সিলেবাসটা দিয়েছে, অন্তত যে সিলেবাসটা আমাদের কাছে আছে কাউন্সিলের থেকে, সেখানে প্রচুর রকমই চেঞ্জ হয়েছে। বিশেষ করে বায়োলজিতে আরশোলার বদলে ব্যাং এসছে, তারপর উদ্ভিদ বিজ্ঞানে ফ্যামিলি টাইপের জিনিসপত্র এসছে। সেই জন্য এটা এক সিলেবাস বলা যাবে না, এটা সবটাই চেঞ্জের হয়। এবং ন্যাচারালি তারপরে এই গত সপ্তাহে সিবিএসসি বোর্ড যেটা নতুন সিলেবাস দিয়েছে তার সঙ্গে হুবহু মিলে আছে কাউন্সিলের সিলেবাস। মানে বলতে গেলে গভর্নমেন্টের অর্ডার এটা তো আমরা করতে দিতে হবে, এই করে আমরা করছি। কিন্তু কতখানি বইটা ভালো হবে কি খারাপ হবে সেটা এখনো পর্যন্ত বোঝা গেল না। 2024 থেকে 2025 শিক্ষাবর্ষ শুরুর হাতে গোনা কয়েক মাস আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস পরিবর্তনের ঘোষণা কিছুটা সমস্যায় ফেলেছে প্রকাশকদের। কম সময়ে বই তৈরি করার চ্যালেঞ্জ যেমন প্রকাশকদের ভাবিয়ে তুলেছে, তেমন কিছুটা হলেও আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি নতুন সিলেবাসের বইয়ের দামও আগের তুলনায় কিছুটা বাড়বে বলেই মত তাদের। আউটসোর্সিং করতে গিয়ে দেখা যাচ্ছে ডিটিপি ইউনিট যারা আছে, যারা যে পয়সায় কাজ করতো তার থেকে রেট বাড়িয়ে দিচ্ছে। কারণ হচ্ছে কি, অনেক পাবলিশার সবাই গিয়ে বলছে আমারটা আগে করে দাও। কাগজগুলো মূলত আসে আপনার উড়িষ্যা, কাছাকাছির মধ্যে উড়িষ্যা, আপনার দক্ষিণ ভারত কিংবা পাঞ্জাব, দিল্লি, এই সাইড থেকে। দাম যাই হোক, ট্রান্সপোর্টেশন খরচা অনেক বেশি, তার মধ্যে আরও বেড়ে গেল। এর মধ্যে ভোট এসে গেছে, এই লরিগুলো ভোটের কাজে ব্যবহার হবে, সেই জন্য প্রচণ্ড ট্রান্সপোর্টেশন চার্জটা বেড়ে গেছে, কাগজের দাম অটোমেটিক বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট এতে বেড়ে গেছে। যে বইটার দাম ধরে নিচ্ছি গত বছর বা আমাদের 1000 পাতার বই 800 টাকায় দিতে পারতাম, এবছর 400 পাতার বই আমাদেরকে 500 টাকায় দিতে হচ্ছে। 2024 থেকে 2025 শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমেস্টার পদ্ধতিও। তাই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরপরই নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রথম সেমেস্টারের বই বাজারে পাওয়া যাবে কিনা সেই নিয়ে আশঙ্কা ছাত্রছাত্রীদের একাংশের। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ।